কয়েকটি দেশ একত্রিত হয়ে একটি মহাদেশ তৈরি করে। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি, গোটা আন্টার্কটিকা মহাদেশে একটিও দেশ নেই কেন? পৃথিবীর দক্ষিণতম ও শীতলতম এই মহাদেশটিতে আসলে কারোর কোনো অধিকার নেই। আন্টার্কটিকার এরিয়া এতটাই বেশি যে তার মধ্যে দুটো অস্ট্রেলিয়া ধরে যাবে। এমনিতেই যে মহাদেশটি কানাডা, ইউএসএ বা চায়নার থেকেও বড়, শীতকালে চারপাশে প্রচুর বরফ জমার কারণে তার সাইজ এতটাই বড় হয়ে যায় যে তা প্রায় দুটো রাশিয়ার সমান। গ্রীষ্মকালে এই বরফ গলে গেলে অবশ্য আন্টার্কটিকার সাইজ আবার ছোট হয়ে যায়। পৃথিবীর একমাত্র মহাদেশ যার ক্ষেত্রফল সর্বদা পরিবর্তনশীল। নো এনজয় চ্যানেলের আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে আপনাকে মোস্ট ওয়েলকাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, পরিচিতদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই আমাদের নো এনজয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। মাত্র 250 বছর আগে ক্যাপ্টেন জেমস কুক আন্টার্কটিকা আবিষ্কার করলেও পেঙ্গুইনদের এই রাজত্বে মানুষের পা পড়েছে মাত্র 100 বছর আগে। নতুন জায়গার খোঁজ মিলতেই বিভিন্ন শক্তিধর দেশগুলির মধ্যে শুরু হয়ে গিয়েছিল আধিপত্য স্থাপনের লড়াই। বহুমূল্য খনিজ সম্পদের লোভেই আন্টার্কটিকার প্রতি আকর্ষিত হয়েছিল বহু দেশ। ফ্রান্স, নরওয়ে আর ইউনাইটেড কিংডম প্রথম পা বাড়িয়েছিল আন্টার্কটিকাকে নিজেদের বানিয়ে নিতে। পরে ব্রিটিশরা আন্টার্কটিকার কিছু অংশ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে হস্তান্তর করে দেয়। এই মহাদেশের খুব কাছে অবস্থিত হওয়ার কারণে চিলি এবং আর্জেন্টিনাও তাদের অধিকার দাবি করে। আন্টার্কটিকার সবচেয়ে দুর্গম অংশের নাম মেরি বার্ড ল্যান্ড, যা পৃথিবীর মধ্যে বৃহত্তম আনক্লেমড টেরিটরি। 1960-এর দশকে কোল্ড ওয়ার যখন তুঙ্গে, আন্টার্কটিকার মাটিতে ঝুঁকিপূর্ণ নিউক্লিয়ার টেস্টের আশঙ্কাকে এড়ানোর জন্য বিভিন্ন দেশ একত্রিত হয়ে আন্টার্কটিক ট্রিটি সাইন করতে সম্মত হয় এবং যার মাধ্যমে আন্টার্কটিকা মহাদেশের সকল দেশের অধিকারের দাবিকে খর্ব করা হয়। আন্টার্কটিকাতে তাই কোনো দেশ নেই এবং এটি একটি নিউট্রাল জোন হিসেবে চিহ্নিত, যা শুধুমাত্র সায়েন্টিফিক রিসার্চের কাজেই ব্যবহার করা যেতে পারে। পরবর্তীকালে ভারতবর্ষও তাই দক্ষিণ গঙ্গোত্রী এবং মৈত্রী নামে দুটি পোলার রিসার্চ সেন্টার আন্টার্কটিকাতে স্থাপন করেছে।